এই রবিবার দিন সকাল সকাল আমি চলে গেলাম মাংস আনতে, কারণ আজ একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য মাংসের মধ্যে প্রথমে টক দই, আদা রসুন বাটা আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এমনভাবে মাখাবেন যাতে সব টেস্ট মাংসর গায়ে একদম ঢুকে যায়। তারপর সাইডে 1 ঘন্টা রেখে দিন। এই পাশে কিছু মশলা নিয়ে নিতে হবে, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর গরম মশলা। ভালো করে একদম গরম কড়াই দিয়ে দিন, ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার লাল করে করতে হবে যাতে আবার কালো না হয়ে যায়। তারপর হাতে থাকলে জোর তাহলে হাত দিয়ে বেটে নেবেন, না হলে মিক্সিতে ঘুরিয়ে নেবেন। গরম তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিন, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। তারপরে ভালো করে নাড়ান, হাতে যাতে কবজি না খুলে যায় আবার নাড়তে নাড়তে, এটা একটু সাবধানে নাড়বেন। তারপরে মাংসটা দিয়ে দিন, যেটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলেন, আর কতক্ষণ বাই রাখবেন, ভালো করে নাড়াচাড়া করে নিন। এই পাশে কয়েকটা কাজু বেটে নিতে হবে, নাহলে টেস্ট আসবে না। কাজু বাটাটা দিয়ে দিন, সামান্য লঙ্কার কুচি দিয়ে দিন। আপনার যদি ঝাল বেশি খেতে না চান তাহলে দেবেন না লঙ্কার কুচি। যে ভাজা মশলাটা বাড়তে গিয়ে এত কষ্ট হয়েছিল ওটা এবার দিয়ে দিন। এই ভাজা মশলাটাই তো এই রান্নার জাদুঘর। যে হারে গন্ধটা বেরোবে, পাশের বাড়ির লোকেরা অব্দি হাজির হয়ে যাবে আপনাদের বাড়িতে। যেই রকম কালারটা আসবে না, সব রকম মেকআপ আর্টিস্ট ফেল হয়ে যাবে। আর সামান্য একটু দুধ দিয়ে দিতে লাগবে, কারণ এতে জল পড়বে না। ঠিকই ধরেছেন, হচ্ছে মহারানীদের মাংস, একে ইংলিশে বলে মহারানী চিকেন। এর যা কালার আর গন্ধ, এটাই হচ্ছে সেরা। তার জন্য আটটু গন্ধ যাতে বেড়ে যায়, 7 পাড়ার লোক যাতে জানতে পেরে যায়, তার জন্য কাসুরি মেথি দিয়ে দেবেন, তাহলে তো 7 পাড়ার গন্ধটা যাবে। পর নামানোর পরে তো আপনারা আমার থেকে ভালোই জানেন, রুটি লুচি যাই দিয়ে খাবেন জমে যাবে।